এই কালভার্টটি ভাঙা থাকার কারণে হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে। আমি যাম জানা আসন জানা বাচ্চা নিয়ে হাসপাতাল যাইতে পারি না। এই যে আমরা দেখতেছেন মাসুম বাচ্চা নিয়ে আমরা হাসপাতাল যাইতে হয় হাঁটি হাঁটি, বুঝছেন। কই যাচ্ছেন আপনি? আমরা হাসপাতালে যাইতেছি। কাকে নিয়ে যাচ্ছেন? আমারে নিয়ে যাইতেছি। হ্যাঁ, আপনার মার অবস্থা খুব সিরিয়াস অবস্থা না? জি। এখন প্রিয় দর্শক, গত ভিডিওতে আমি এই ভাঙ্গা কালভার্ট নিয়ে কথা বলেছিলাম। দুঃখজনক হলো সত্য, এখনো কোনো প্রতিনিধির গায়ে এই বিষয়টি লাগে নাই। এই কালভার্টটি ভাঙ্গা থাকার কারণে হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে। এই কালভার্টটি ভাঙ্গা থাকার কারণে রোগী নিয়ে হাসপাতালে যাওয়া একেবারে অসম্ভব হয়ে গেছে। যান চলাচল একেবারে অচল হয়ে গেছে। সাধারণ মানুষের নিত্যদিনের জীবন একেবারে থমকে গেছে। আজও জানি না এই ভিডিওটি প্রতিনিধির চোখে পড়বে কিনা, এই কালভার্টটি নতুন রূপ লাভ করবে কিনা। সাধারণ মানুষের পক্ষ থেকে আমার একটি প্রশ্ন, এই কালভার্টটি এই ভাঙ্গা অবস্থায় এভাবে আর কতদিন থাকবে? এটাই আমার প্রশ্ন প্রতিনিধির কাছে। এই ভাঙ্গা কালভার্টের কারণে দেখেন সামনে অ্যাম্বুলেন্স পর্যন্ত এখান দিয়ে যেতে পারে না। সরকারি হাসপাতাল সামনে দেখেন মানুষ কত চরম ভোগান্তির শিকার এই এলাকার মানুষ। আমাদের এলাকার প্রতিনিধির কাছে আমার একটাই প্রশ্ন, আপনাদের চোখের নজর কি এখনো পড়বে না? আপনাদের এই অত্র এলাকার ভাঙ্গা কালভার্টের কারণে আপনি কিছু বলেন। ভাই, আমরা তো এই কালভার্টটা নিয়ে আমরা খুবই লাঞ্ছনা। এমনকি আমাদের সামনে হাসপাতাল, আমরা হাসপাতালে খুবই অসুবিধা হইতেছে। এই যে আমরা গাড়ি নিয়ে আসছি, গাড়িটা ঘুরে দিয়ে এসছি, এখন আমরা হাঁটি হাঁটি যেতে হবে। এদের আমাদের মানে ভীষণ কষ্ট হইতেছে। আমরা এই কালভার্টটার কারণে আমরা হাসপাতাল যাইতে পারতেছি না, মানে যাওয়াটাতে খুবই সমস্যা। এই ভাঙ্গা কালভার্ট নিয়ে কোনো প্রতিনিধি আপনাদেরকে কোনো আশ্বাস দিচ্ছে কিনা? আশ্বাস তো ভাই অনেকে আজকে পড়ায় দীর্ঘ 2 বছর ধরে একজনের পর একজন আসতেছে, মানে এটা আমাদের করে দিবে, কিন্তু কেউ করে দিচ্ছে না। মানে সবাই সামনে পড়লে বলে যে করে দিবে, এরা কিন্তু এর পরে এখানে বলে চলে যায়, আর কোনো এটার হতিস থাকে না। এরকম বহুত অনেকবারে অনেকজনে বলছে যে আপনাদের আর কষ্ট হবে না, আমরা ঠিক করে দিব, এই করবো সেই করবো, মানে কিছুই ভোগ করে না। কিন্তু আমরা এই কষ্টটা আজীবনে লাঞ্ছনা করে দিয়ে যাইতেছি। আমরা দেখতেছেন মাসুম বাচ্চা নিয়ে আমরা হাসপাতাল যাইতে হয় হাঁটি হাঁটি, বুঝছেন। কই যাচ্ছেন আপনি? আমরা হাসপাতালে যাইতেছি। কাকে নিয়ে যাচ্ছেন? আমারে নিয়ে যাইতেছি। হ্যাঁ, আপনার মার অবস্থা খুব সিরিয়াস অবস্থা না? জি। এখন ওই পুল ভাঙ্গা যাইতে পারতেছি না, দাঁড়াই রয়েছি। হ্যাঁ, তো আপনাদের চরম ভোগান্তি শিকার। জি ভাই। আপনাদের এলাকার কোনো প্রতিনিধি আপনাদেরকে কোনো আশ্বাস দিচ্ছে কিনা যে কালভার্টটি সুন্দরভাবে রূপান্তরিত হবে কিনা? কে জানে ভাই, জানি না তো, শুনি নাই, ধরনের কিছু বলা শোনা যাইতেছে না। দেখেন এই ভাঙ্গা কালভার্টের কারণে দেখেন একটা আমাদের অসুস্থ একজন মুরব্বী মা যেতে পারতেছে না। দেখেন ওনার সিরিয়াস অবস্থা। তা এলাকার কি কোনো প্রতিনিধি কি চোখে পড়ে না আপনাদের এই যে ভিডিওগুলো দেখে? এই ভাঙ্গা কালভার্ট নিয়ে আপনার কি সমস্যা, আর আপনি কিছু বলেন কি কি সমস্যা আপনার এই যে ভাঙ্গা কালভার্টের কারণে? আপনি বা সামনে সরকারি হাসপাতাল, তো আপনার কি কি সমস্যা একটু বলেন। সমস্যা কালভার্টের কারণে কোনো মেয়ে যাম জানা আসন জানা বাচ্চা নিয়ে হাসপাতাল যাইতে পারি না। হাঁটি হাঁটি যাইতে, গাড়ি ঘোড়া কোনো চলাচলতি নাই। এখান দিয়ে আইলে গাড়ি আবার হিরি চলে যায়। অনেক কালভার্টটা করানোর তো একটা জরুরি দরকার। চরম ভোগান্তির শিকার হয়েছেন আপনি নাকি? আপনার বা এলাকার যারা আছেন সাধারণ মানুষ, তাদের অনেক সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, সবাই তো সমস্যা। তো এলাকার প্রতিনিধি সবাই বা যারা আছেন সুস্থ সমাজে যারা আছেন অবশ্যই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন, আর মানুষ একটু সক্রিয় হবেন যেন এলাকার প্রতিনিধি এই ভিডিওটা দেখে যেন দ্রুততম সময়ে এই কালভার্টটি সংস্কার করা হয়। এসব পক্ষ থেকে বলা আর কি সবার কাছে।